কেমন আছো? এই যে চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। এখন ঘড়িটা বাজে 12টা, 12:30। এই তোমার দাদাভাই খেতে দেবো। আজকে রান্না করি সরু চাল রান্না, সরু চালের ভাত করেছি, একদম গরম। একটু ঝড় ভাতটা করে উঠলাম, হালকা ধোঁয়া উঠছে। আর দেখো কী রান্না করি তোমার সাথে শেয়ার করি। এই দেখো আমাদের শুক্তো। দাদাভাই আগে শুক্তো দিয়ে খাক। এই শুক্তোতে ডালের বড়ি, গাজর, কাঁচকলা, করলা, সজনা খাড়া, তারপরে আজকে যদিও পেঁপেটা দেওয়া হয়নি, পেঁপেটা আমার ছিল না, ওই জন্য পেঁপেটা আজকে দেওয়া হয়নি। মোটামুটি সবই দিয়েছি, শুধু পেঁপেটা দেওয়া হয়নি। কাঁচকলা দেওয়া আছে, আর আগে এটা দিয়ে খাক। তোমাকে সজনা খাড়া দেওয়া হয়নি, সজনা খাড়া নেবে তো? এই সজনা খাড়া সাইডেও দিচ্ছি। তোমার দাদাটি সজনা খাড়া খেতে ভালোবাসে, এটা সরিয়ে রাখে। আর দেখো এই দুটো দিয়ে গেছে ভেন্ডি চচ্চড়ি, আলু দিয়ে নিরামিষ, আর সজনা খাড়া দিয়ে ডাল ওনার বোন পাঠিয়েছে। শুক্তো কেমন হয়েছে? আগে ডাঁটাটা চেবাও, কেন ভাতটা আগে, শুক্তোটাকে ভাতটা খাও না, আবার ডাঁটা চেবাবে। আর বন্ধুরা, দুদিন ধরে তোমাদের ভিডিও ছাড়া হয়নি, কারণ আমার একটা বিশাল বড় খুব আমার একটা বিপদ হয়েছে। কারণ আমার চোখটা এই মানে সোমবার দিনকে আমি ভর্তি ডেট লিখে দিয়েছে, হয়তো সোমবার দিন ভর্তি হয়ে যাব হসপিটালে। আমার চোখের অবস্থা খুবই খারাপ, মানে যে কোনো সময় আমার ছানি পেকে গিয়েছে, আর ডাক্তার বলছে মানে যে কোনো সময় একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। তা আমাকে ভর্তি নেওয়ার ডেট দিয়ে দিয়েছে সোমবার দিন যাব, 10টার সময় চলে যেতে হবে। হয়তো আমি কদিন ভিডিও ছাড়তেও পারবো না। আর এই কদিন ছাড়া হয়নি কারণ আমার প্রতিদিনই হসপিটাল আমার দৌড়াতে হয়েছে, দৌড়ে দৌড়ে আমাকে লাস্ট মানে আমি বুধবার দিন গিয়েছিলাম, আমার ডেট দিয়ে দিয়েছে যে অপারেশন করতেই হবে। আবার একটা সমস্যা কি, আমার যেহেতু সুগার আছে, তোমার সবাই জানো, আমার সুগারের জন্য এবার সুগারটা খুব একদম মানে টাই সুগার, মোটামুটি তাতেও নাকি রিস্ক। কিন্তু দেখা যাক, মানে ডাক্তারবাবুরা কোনো মেডিসিন দিয়ে বা কোনো ইন্স্যুরেন্স দিয়ে যদি সুগারটা একটু কমিয়ে আমার অপারেশনটা করিয়ে দেয়। কেন বন্ধুরা, আমার মাথার উপর তো ধরো কেউ নেই, এই আমরা দুজন মানুষ। এবার আমার যদি কিছু হয়ে যায়, চোখটা যদি কিছু হয়ে যায়, আমি ওনাকে এবার দেখবো কী করে, বা আমাকে যে আমি লোকের সাহায্য চেয়ে বেঁচে আছি সেটাই বা আমি যাবো কী করে। এই নিয়ে আমার খুব টেনশানে আছি, আর জানি না কী হবে। তোমার দাদাভাইকে তো বলিনি, একবার বলার পরে খুব কানাকাটি করছিল, জানে আমার কী হবে, ওর কী হবে, ভয় পায় আমার যদি কিছু হয়ে যায়। তা ওনাকে আমি আমি বললাম, যাও, আমি এটা মিথ্যাটা বলেছি যে আমার মায়ের শরীর খারাপ, দেখতে যাবো, 2-1 দিন থাকবো। বলছে ও ভালোভাবে বললো হ্যাঁ যাও, কেন ওকে বলা যাবে না, ও টেনশান করবে খামাখা ঘরের মধ্যে থেকে। হয়ে গেছে, শুক্তো ভালো হয়েছে। আর দেখো বন্ধুরা কী করেছি, এই দেখো আলু দিয়ে একটু মুরগির মাংস ছিল। আর সত্যি করে তোমাদের বলি, মাংসটার তরকারি ছিল আমার, তা সেই তরকারিটা ফ্রিজে রাখা ছিল। আর 3-4 দিন ধরো রান্না বান্না নেই, আমার খাওয়া দাওয়া খুব বাইরে কেটেছে। সেই মাংসটা দেখছি আজকে তরকারিটা একটু যেন একটু টক লাগছে। তা কী করেছি, মাংসগুলো ধুয়ে আর একটু আলু কেটে ঝিরি করে এই আলুর সাথে মুরগির মাংসটা ভেজে নিয়েছি। যেহেতু আমাদের মধ্যে একটু মাংস ভাজা খাওয়া হয়, জানো তোমরা সবাই, যারা মুসলিম আছে তারা তো সবাই জানো। দেখো এটা ভেজে নিয়েছি, আর করেছি তোমার সব ডেকে দিই। এই দেখো ডিমের ঝোল, আমাদের 2জন মানুষ যেহেতু, আমাদের 2 পিস ডিম আছে। দাদাভাই ওটা খাওয়া হয়ে গেলে একটু মাংস আলু ভাজা দিয়ে দিই, খা করি। হ্যাঁ গো, ভালো হয়েছিল। আর এই খাবে তো? এই দেখো এখন মুরগির হাড়টাও আমি দিয়ে ফেলেছি, দেখো মুরগির হাড়, এই মুরগির হাড়টা যাও চুষবে কোন, বা আমি চুষবো।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাখিয়ে দিই, শুধু শুধু খেতে থাকছে। ভাতটা তো মাখিয়ে নাকি। হুম, খেয়ে দেখো। হুম, হাড় থাকলে ফেলে দেবে, হাড় হয়তো আছে, আমি মুরগির হাড় টাড়গুলো আছে, খুব টেস্ট হয়েছে। হুম, আর এই ডাল, হ্যাঁ ডাল খাবে না? হ্যাঁ, কী বলো তো, ডাল খাবে না? কদিন তোমার দাদা ভাইয়েরও খুব অসুবিধা হয়েছে, আমার রান্না বান্না ছিল না, ওনার বোন খাবার দিয়ে যেত, তা ওনার খেয়ে হতো না, মানে উনি যেহেতু দেখো এটা এটা খারাপের কিছু না, যে যার স্ত্রীর হাতে খেয়ে একটা অভ্যাস হয়ে যায়, যেটা তোমার দাদা ভাইয়ের হয়েছে। উনি কারোর হাতে রান্নাটা খুব একটা পছন্দ করতো না, আমি ঘরে এলেই আমি আবার যদি দুটো খেতে বসি, আমার সাথেও দুটো ভাতও খেত, কারণ উনি কারোর হাতে রান্না বা কারোর হাতে খেয়ে ওর পেট ভরে না, যতক্ষণ না আমি পাশে বসিয়ে না যেরকম একটা একটা করে পদ খাওয়াই, যেটা ওনার মা পারে না, মানে সেই ধৈর্যটা নেই ওনার। উনি একভাবে সব মাখিয়ে দিয়ে ওনাকে গায়ে তুলে খাইয়ে দিত, আর উনি ওটা খেয়ে উনি অভ্যস্ত না, ওটা খুবই অসুবিধা হতো। যেটা এলেই আমি আগে জিজ্ঞেস করবো, হ্যাঁ গো ভাত খেয়েছো, তখনই আমাকে হাত নাড়া দেবে, না খাইনি, মানে খেয়ে হয়নি ওর, ও এটাই বলতে চায়। আমি তো সব বুঝি, যেহেতু আমি ওর ব্যাপারটা সব জানি। এই যে ডাল খাবে না, ভেন্ডি, ভেন্ডি, ডিম, ডিম খাবে। হ্যাঁ, দেখেছো বন্ধুরা, উনি এই দুপার তরকারি খাবে না, উনি এই ডিম দিয়ে খাবে। আগে ওটা খেয়ে নাও, আর একটুখানি ঝোল খেয়ে রাখো তো বন্ধুরা, তোমাদের কাছে আটা শেয়ার মিথ্যে কথা বলবো না তোমাদের। এই ঝোলটাও কিন্তু আমার, যদিও আজকের না, চামচ করে নাও। এটা পরশু দিনের রান্না, আমি যেহেতু ছিলাম না, ঠিক আছে, তাহলে সরিয়ে দাও। তোমাদের কাছে সবই শেয়ার করি, আমি সব কথাটাই আমি আমি কোনো জিনিস নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারি না। দেখো যে চালটা দেখতে পাচ্ছ, ওটা সরু চাল, যেটা আমার দিদি পাঠায়, আর যখনই ও কিছু চাল পাল পাঠায়, আমাদের যে কদিন হয়, আমার মোটামুটি একটু ভালো চাল খেতে পারি, তারপর তো তোমরা জানোই রেশনের চাল আমাদের খেতে হয়। তবে আজকে তোমার দাদা ভাই, আজকে ভাতটা ঠিক আছে বলো, তরকারি ঠিক আছে, ভাত কিন্তু নষ্ট করবে না কিন্তু।
তোমাকে খাই দিয়ে আমি শুয়ে পড়বো, শরীরটা খারাপ লাগছে আবার। আর ঝোল দেবো? আর ঝোল দেবো? ঝোল দেবো? দাদা ভাই ডাইটাও দেখো বড় বড় হয়েছে, দেখি কালকের সময় হলে কালকে ডাইটা কেটে দেবো না, কেননা ডাইটা দেখতে পাচ্ছ তোমরা খুবই বড় হয়ে গেছে, যেহেতু এত বড় হয় না। আমি তো ধরো সকাল হলেই বেরিয়ে যাচ্ছি, আর প্রায় 3:30 4টে কালকে বেরিয়ে গেছিলাম। কালকে গেছিলাম যদি একটা অফিসে গিয়েছিলাম আমি ঘরে, তারপরে ওখান থেকে গিয়েছি আমার মামার বাড়ি, যেহেতু আমার মা ওখানেই ছিল। আমার মার সাথে দেখা করে, আমার মামার বাড়ি হচ্ছে রসপুঞ্জ, তা আমার মা সেখানেই ছিল, মায়ের বাপের বাড়ি। আর আমি ঘরে আসতে আসতে প্রায় 7:30 আমার বেজে গিয়েছিলো ঘরে আসতে। তো এই কদিন আমি মোটামুটি প্রতিদিনই আমার দৌড়াতে হচ্ছিলো, আমি ঘরে একদমই থাকতে পারিনি, যেহেতু আজকে ছিলাম ঘরে, আজকে রয়েছি। আজকে তোমার দাদাভাই তৃপ্তি করে খাচ্ছে, যেহেতু ঘরে বউ আছে, ওই জন্য আজকে তৃপ্তি করে খাচ্ছে ঘরে, তাই তো? কদিন পেট ভরে ভাত খাওয়া হয়নি, হ্যাঁ? যাক বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথাও আমার শেয়ার করার খুব ইচ্ছা হচ্ছে। হয়তো তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ, মানুষটা এরকম, কিন্তু তোমার দাদাভাই একটা সময় খুব ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ, আর আমাকে খুব সম্মান করতো। ওই কারণে আজকে ও পড়ে যাওয়ার পরও আমি ওর সাথে আজ এই 8 বছর হয়ে গেল এখনও আছি, ওকে ছেড়ে যেতে পারিনি। আমার সংসারে অনেক ঝামেলা গিয়েছে, ঝড়ঝাপটা গিয়েছে আমার মধ্যে দিয়ে, কিন্তু আমি তার সত্ত্বেও ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারিনি, এইভাবেই পড়ে আছি। আর যত সম্ভব ও যতদিন বেঁচে আছে বা আমি বেঁচে আছি, আমরা দুজন একসাথেই থাকবো। আমাদের মোটামুটি কেউ আলাদা করতে পারবে না, একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। ডিমটা সবটা খাচ্ছো, ডিমটা রাখো, আগে ভাতগুলো খেয়ে নাও। ডিমটা দাঁড়াও দাঁড়াও, দাও। হুম। তো বন্ধুরা, একটু দুঃখও লাগছে, তোমরা আমাদের ভিডিও দেখো না, আমাদের মানে আমি হয়তো সেভাবে রান্না করতে পারি না, সেভাবে জায়গা দেখাতে পারি না, বা আমি যে উপরে যে লেখতে হয় সেই লেখাটাও আমি জানি না বন্ধুরা, সত্যি এখন মিথ্যে কথা বলা আমি পারবো না। আমি সে যেরকম অনেক ভিডিও দেখি যারা উপরে লিখে দেয় আজকে কী রান্না হয়েছে, যেটা আমি পারি না বন্ধুরা, ওইভাবে, ওই জন্যই আমি আমার ভিডিওতে তোমরা কেউ দেখতে পাবো না যে আমি উপরে কী রান্না করেছি। যেটা তোমাদের নিজে দেখাই বা উনি খায় সেটাই তোমাদের দেখাই। যাক, দুঃখ এইটাই যে তোমরা ভিডিও আমাদের মুখে ভালো লেগে রয়েছে, ওই পড়ে গেল দেখো, তোমার ভিডিওটা তোমাদের হয়তো পছন্দ হয় না। যাক বন্ধুরা, অন্তত তোমাদের কাছে অনুরোধ যে আমাদের ভিডিওটা একটু দেখো, একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে আমাদের একটু হয়তো আগে যদি একটু সুবিধা হয়। আর সবাই ভালো থেকো। দাদাভাইয়ের খাওয়া প্রায় হয়ে এলো, দাঁড়া ভাতগুলো এক জায়গায় করে দিই, সেই ভাতগুলো টেনে টেনে সে সব এক ইয়ে করে দিচ্ছে। যাকে আজকে বন্ধুরা তোমার দাদাভাইরা সব ভাতটা পরিষ্কার করে খেয়েছে। অন্যদিন তো দেখোই তোমরা নষ্ট করে ভাত, আজকের মোটামুটি ভাতও খারাপ দিইনি, যেরকম খাওয়ার দরকার, শরীরে দরকার ততটাই ওঠোনাকে ভাত দেওয়া হয়েছে। দেখো সবটাই পরিষ্কার করে খেয়েছে আজকে, হয়তো মুখে ভালো লেগেছে।
যাকে বন্ধুরা সবাই ভালো থেকো, আর তোমরাও দোয়া করো যাতে আমরা একটু মাথা উঁচু করে বাঁচতে পারি। তোমাদের কাছে অনুরোধ রইল, সবাই ভালো থেকো।